ভাই হারানোর বেদনা মুহূর্তের মধ্যে আমার মন থেকে চলে যাবে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। মহিলা বলে, আমার স্বামী হারাইলাম, সন্তান হারাইলাম, ভাই হারাইলাম, আমার আফসোস নাই। আমার দয়াল নবীকে যদি আমি একটা নজর আমার চোখ দ্বারা দেখতে পারি, আমার স্বামী হারানোর বেদনা, সন্তান হারানোর বেদনা, ভাই হারানোর বেদনা আমার মনে থাকবে না। এখন আমরা যারা আছি, আমরা কি নবীর জন্য জান দিতে প্রস্তুত আছি না নাই? এখন আমার নবীকে আমরা ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন দুনিয়ার জমিনে লুটিয়ে পড়লেন, সময় খুব কম, সংক্ষিপ্ত আলোচনা করতে হবে। দীর্ঘ লম্বা একটা আলোচনা আইনা ঢুকাইছি। আজকে জোরের পর থেকে, জুম্মার পর থেকে দাওয়াত বাদ দিলাইছে আপনারা এনের ওয়াজ করার লাগিয়া। দাওয়াত মত বাদ দিয়া, জুম্মার দিন কিন্তু হুজুরার দাওয়াত থাকে বেশি। দাওয়াত বাদ দিয়ে আমি কিতাব দেখছি, আগে কিতাব মোতালা করছি যে আজকে যদি ওয়াজটা না করতারি বালা কইরা, মানুষ কইব উদি বিষামপুর থেকে আইছে। এটা খাইলে মানুষ, ছোট মানুষ, ওয়াজটা তো অন্তত সুন্দর হইতো। আমি যাও খাইলে হই না গেরে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জমিনের মধ্যে লুটিয়ে পড়লেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চেয়ে দেখতেছেন আমার নবীর মাথা মুবারক থেকে রক্ত মুবারক অজস্র জারাই ঝরতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, কে আছো? আমার নবীর মাথা মুবারক থেকে এই লোহার টুকরিটা বিনা দরখাস্তে আমার নবীর মাথা মুবারক থেকে লোহার টুকরিটা খুলে দিবা, কে আছো? আর ওই পিছন থেকে, সাহাবীদের পিছন থেকে একজন হাত তুললেন, লাব্বাইক ইয়া আবু বকর। আরে আবু বকর, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা দিছে, আমি আমার নবীর মাথা মুবারক থেকে লোহার টুকরি খুলতে পারবো। আমার নবী বলেন, হে সাহাবী, তুমি যদি খুলতে পারো তাইলে সামনে আসো। সামনে আসলেন, ওই সাহাবীর নাম আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। এখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের সাথে ওনার বাবার নাম উসমান ইবনে আফফান, উমর ইবনে খাত্তাব বাবার নাম লাগাইল। আসলে ঘটনাক্রমে সিস্টেম অনুযায়ী বাবার নাম লাগানো থাকে। এখন আবু উবাইদার নামের সাথে বাবার নাম না লাগাইয়া উনার দাদার নাম লাগাইছে। সুবহানাল্লাহ। এর পিছনে ঘটনা আছে না নাই? আছে। যদি সময় পাই তাইলে এটা কইমু, আগে আলোচনা কইরে নেই। আবু উবাইদা ইবনুল জাররাহ সামনে আইসা আমার নবীর মাথা মুবারকের সামনে বসে গেলেন। চিন্তা করে, সর্বনাশ, অন্য মানুষের শরীর থেকে আমি অনেক যন্ত্র দ্বারা খুলেছি, কিন্তু আমার নবীর মাথা মুবারকের মধ্যে, এই মাথা মুবারকের মধ্যে লোহার টুকরিটা যেইভাবে ঢুকছে, যন্ত্র ছাড়া আমার নবীর মাথা মুবারক থেকে তো এটা খোলা সম্ভব না। চিন্তার মধ্যে পড়ে গেলেন, আর চোখ দ্বারা পানি জোরে, হায় হায়, কেমনি মারলে ওই কাফের মুশরিকেরা আমার নবীকে, কেমনে মারলি আমার নবীর আশিক কেমন দেখেন। ও নবীর পাগলেরা দিশাহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। ও নবীর পাগলেরা দিশাহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। আমার নবীর আশিক যারা, তারা মরণের ভয় করে না। আবু উবাইদা চোখ দ্বারা পানি পড়ে, আর চিন্তা করে কিভাবে খোলা যায়। আমার নবীর মাথা মুবারক থেকে লোহার টুকরাটা যদি খুলতে হয়, নবী আঘাত পাবে না, আঘাত দেওয়া যাবে না। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষুটা বন্ধ করে দিয়ে, উনার দুইটা দাঁত দিয়া, সামনের চারটা দাঁত দিয়ে আমার নবীর মাথা মুবারকের লোহার টুকরিটা একটু মাত্র বাসা, ওই লোহার টুকরির মধ্যে কামড় দিয়া জোরে টান দিলেন, লোহার টুকরিটা খুলে জমিনে পড়ে গেল। আবু উবাইদা ইবনুল জাররাহ উনার চক্ষুটা খুলে না, চক্ষুটা বন্ধ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আরে আবু উবাইদা রে, আমার নবীর মাথা মুবারক থেকে লোহার টুকরিটা খুললি, চক্ষুটা খুলে দেখ তোর কি হইছে। আবু উবাইদা বলে, না, আমি চক্ষু খুলবো না, চক্ষু খুললে আমার নবীর কষ্ট আমি সহ্য করতে পারবো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আবু উবাইদা তাকাইয়া দেখ, আমার নবীর মাথা মুবারক থেকে লোহার টুকরি বাহির হইছে, সাথে সাথে তোর সামনের চারটা দাঁত শহীদ হয়ে গেছে। আবু উবাইদাকে ডাক দিয়ে বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উবাইদা তুমি কি জানো না? আবু উবাইদা ডাক দিয়ে বলেন, ও আবু বকর, কার মাথা মুবারক থেকে লোহার টুকরি খুললাম জানোনি?
তুমি তো ভালো করে জানার কথা তিনি হলেন রাহমাতাল লিল আলামিন নবী, যিনি হলেন সমগ্র আলমের জন্য রহমত। আবু বকর লোহার টুকরি জমিনে বাহির হয়েছে তাও আমি জানি না, আমার দন্দন মুবারক আমার দন্দন শহীদ হয়েছে তাও আমি জানি না। আবু বকর ডাক দিয়া বলেন, তুমি কষ্ট পাইলানি, দুঃখ পাইছনি, কষ্ট পাইছনি, দাঁত যে তোমার শহীদ হয়েছে তুমি জানোনি, কষ্ট পাইছনি। আবু উবাইদা ইবনুল জাররাহ ডাক দিয়ে বলেন, আবু উবাইদা বিন্দু পরিমাণ টের পাই নাই, আমার নবীর মাথা মুবারক থেকে লোহার টুকরি খুলেছি কিন্তু আমার যে দাঁত শহীদ হয়েছে বিন্দু পরিমাণ টের পাই নাই। সুবহানাল্লাহ। ওই আবু উবাইদার আরেকটা ঘটনা সংক্ষেপে আমি শেষ করে দিব, বুখারী শরীফের মধ্যে এসেছে। আবু উবাইদা ইবনুল জাররাহ তাবুকের যুদ্ধের ঘটনা। কিসের ঘটনা? তাবুকের যুদ্ধের ঘটনা। যতটি আলোচনা আমি ঘটনা বলতেছি প্রত্যেকটা সহিহ হাদিস দ্বারা, বুখারী শরীফের বর্ণনা রেওয়ায়াতে। আপনারা এমনি আন্তাজি মান্তাজি আমি গল্প বলতেছি না, আপনারা ইচ্ছা করলে আমি প্রমাণও দিতে পারবো, সমস্যা নাই। উহুদ তাবুকের যুদ্ধের ময়দানে আবু উবাইদাকে আমার নবী রাখলেন সামনে। যুদ্ধ তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর আমার নবীর সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ, জাররাহ কেন নামকরণ করা হয়েছে এইটা বলতে গিয়ে এই ঘটনাটা বলতে হয়। শুধু জাররাহ কেন নাম হয়েছে, দাদার নাম, এটা বলার জন্য। যুদ্ধ শুরু হয়ে গেল। আবু উবাইদা ইবনুল জাররাহ যুদ্ধ করে সামনে কাফের মুশরিকদেরকে কতল করে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত তেজস্বী একজন সাহাবী, বড় বডিওয়ালা সাহাবী, শক্তিওয়ালা একজন সাহাবী। আমার নবীর সামনে পালোয়ান হিসেবে দাঁড়াইলেন। দাঁড়াইয়া যখন যুদ্ধ করতেছে আবু উবাইদা ইবনুল জাররাহ তাকায়া দেখে আমার নবীর পিছন দিক থেকে একটা কাফের তলোয়ার নিয়ে আসতেছে। ওই কাফেরটা আর কেউ না, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের আত্মীয়। শেষ করে দিব আমি অল্প সময়, আমার একটু সময় দেন। আবু উবাইদা ইবনুল জাররাহ তাকায়া দেখতেছেন আমার নবীর পিছন দিক থেকে যে আসতেছে ওনার রক্তের আত্মীয়। আবু উবাইদার সামনে গিয়া দাঁড়াইলেন আমার নবীর পিছন, সাবধান, আর এক পা যদি আগাইবি একবারে দেখ, আর কোনো কথা নাই, একবারে তোর মাথা উচ্ছেদ করিয়া দিব, সাবধান করে দিলাম, আমার নবীর শরীরে আঘাত করতে পারবা না। চলে গেল। আবার আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছে। আবার দেখে ওই কাফেরটা আসতেছে আমার নবীকে আঘাত করার জন্য। আবার আবু উবাইদার সামনে গিয়ে দাঁড়াইলেন, না না একবার মাফ করে দিয়েছি, দ্বিতীয়বার বলতেছি আর এই দুঃসাহস দেখাইবা না, আমার নবীর শরীর মুবারকে আঘাত করবা, এই দুঃসাহস দেখাইবা না। আবু উবাইদা যখন বললেন তুমি আমার রক্তের মানুষ এই জন্য তোমাকে সুযোগ দিচ্ছি, চলে যাও। আবার যখন চলে গেলেন তৃতীয়বারের মতো আবু উবাইদা ইবনুল জাররাহ সামনে থেকে যুদ্ধ করে আর দেখে ওই কাফেরটা আবার আসতেছে। আবার যখন আসতেছে আবু উবাইদা সামনে দাঁড়াইলেন, না না দুইবার তোমাকে ছেড়ে দেওয়া হইল, আর তোমাকে ছেড়ে দেওয়া হবে না, কারণ আমরা সাহাবীরা বলি ফিদাকা আবি ওয়া আম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনার পায়ের তলে আমাদের মা বাবা কুরবান হোক, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করে এই বিশ্বাসটা আমরা করি, আমাদের মা বাবা নবীর পা মুবারকের তলে কুরবান করে দেই। কাফের তৃতীয়বার তুমি কোন সাহসে আসলা? এখন তোমাকে আর কোনো ছাড় দেওয়া যাবে না, আর ছাড় দেওয়া যাবে না। সামনে দাঁড়াইয়া তলোয়ারটা এইভাবে তুললেন, তোলার পর চক্ষুটা বন্ধ করে দিয়ে, যে যাই হোক তো আত্মীয়, তো আত্মীয়রে মারতে কিন্তু একটু কষ্ট লাগে কি লাগে না? লাগে। আত্মীয় চক্ষুটা বন্ধ করে দিয়ে তলোয়ারটা উপরে তুলছে। তোলার পরে যখন তলোয়ার মারছেন সব কিছুকে ধূলিসাৎ করে দিলেন। যুদ্ধ শেষ। আমার নবী বলেন, হে উমর একটা কাজ করো, আমাদের সাহাবীরা যারা শহীদ হয়েছে তাদের বডিগুলো আমার সামনে আনো। আনলেন। আমার নবী দেখলেন, দেখার পর বলে কাফের মুশরিকরা যারা কতল হয়ে জাহান্নামে গেছে এদের বডিটিও আমার নবীর সামনে আনো, আমি দেখি। সবার বডি আনলেন। আনার পর আমার নবী দেখেন একটা বডির মাঝে মাথা নাই, সব বডিত মাথা আছে, একটা বডিত কি নাই? মাথা নাই। আমার নবী কই, ওমর এই বডির মধ্যে মাথা নাই, আমার তো দেখার দরকার আছে এই বডিটা কার। আর যত কাফের মুশরিকরে আঘাত করা হয়েছে সবার চাই থেকে এই বডিটার মধ্যে জখম বেশি হয়েছে, আমার এই বডিটা দেখার দরকার আছে। আমার নবী আপনার নবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বডির মাথাটা যখন খুঁজে এনে বডির মধ্যে লাগাইলেন, আবার নবী ডাক দিয়ে বলেন, আবু উবাইদা
তুমি আমি নবীকে এত ভালোবাসো নাকি? আবু উবাইদা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীকে আমি আবু উবাইদা এতটুকুই ভালোবাসি, বিন্দু পরিমাণ রক্ত শরীরের মধ্যে থাকা পর্যন্ত আমার বাবা হোক আমার মা হোক, যদি আপনার বিরুদ্ধে অ্যাকশন নেই, তাদেরকে কতল করতে আমি আবু উবাইদা দ্বিধাবোধ করব না। আবু উবাইদারে আমার নবী কয়, আবু উবাইদা, এটা তো দেখি তোমার বাবা। সুবহানাল্লাহ, কয় না, এটা তো তোমার বাবা, এইভাবে মারলা তুমি? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার নবীকে জানিয়ে দাও। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আবু উবাইদা যখন তলোয়ারটা উত্তোলন করলো, চক্ষুটা বন্ধ করে দিয়ে উত্তোলন করার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে এমন ভাবে আঘাত করাইলেন, ওই বডিটারে ক্ষত বিক্ষত করে জমিনে ফেলে দিলেন। সুবহানাল্লাহ, একবারে করে দিলেন। আমার নবী বলেন, আবু উবাইদা, তোর বাপ তো শেষ, জাহান্নামী হয়ে গেছে। আবু উবাইদা ইবনুল জাররা, জাররা ছিলেন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাদা। আমার নবী বলেন, আজকে থেকে তোর নামের পিছনে তোর দাদার নাম জাররা যুক্ত করে দে। সুবহানাল্লাহ। আমার নবীরে কত ভালোবাসতেন দেখছেন, আমার আল্লাহ কত ভালোবাসতেন প্রমাণ পাইছেন, সাহাবীরা কত ভালোবাসতেন প্রমাণ পাইছেন। এখন আমার নবীকে সবার ঊর্ধ্বে ভালোবাসতে হবে কি হবে না? এখন ভালো কিভাবে বাসবেন, একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছিলাম, শেষ আমার আলোচনা। আমার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহকে ভালোবাসতে হইলে আমার নবীর অনুসরণ করো, তাইলে আমি আল্লাহকে অটোমেটিকলি ভালোবাসা হয়ে যাবে। আর আমার নবী বলেন, তোমরা যদি কি করো, মান আহাব্বা সুন্নতি, আমি নবীর সুন্নতকে ভালোবাসো, ফাকাদ আহাব্বানি, তাইলে আমি নবীকে ভালোবাসা হয়ে যাই। সুবহানাল্লাহ। আর তোমরা যারা আমি নবীকে ভালোবাসছো, ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, তারা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আমরা সবাই নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? হাত তুলেন তো দেখি। এখন আমার নবীকে যদি ভালোবাসতে চান, আমার নবীর সুন্নতের অনুসরণ করা দরকার আছে না নাই? আমার নবীর সুন্নতের প্রতি ভালোবাসা থাকা দরকার আছে না নাই? তাইলে আজকে দেখি আমার সামনে অনেক মানুষে দেখতাছি, দেখেন কিছু মানুষ আছে, কই কি জানেননি, যে দাড়িরে যদি খালি একটুনি খালি সামরার বাইরে রাখান যা, তাইলেই হয়, আর বড় করান লাগে না, দূর থেকে দেখতে পারলে হয়। কিন্তু না, আমার নবীর সুন্নত, এই সুন্নতকে জিন্দা রাখতে হবে, ঠিক কিনা? আপনারা যারা আছেন, আমি ওয়াদা করাইমু না, যদি না রাখেন তাইলে মুনাফিকের খাতারে পড়ে যাবেন। আমি ওয়াদা করাইমু না, আপনারা নিজ উদ্যোগে সবাই দাঁড়িয়ে রাখবেন, আমার নবীর সুন্নতের উপর আমল করবেন তো ইনশাআল্লাহ। যে যত আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আগামী 31 তারিখ ফখর ভাইয়ের বাড়িতে মাহফিল আছে, আমি আসবো এখানে ইনশাল্লাহ। সবাইকে দাওয়াত করা হলো, যাবেন, আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো আলোচনা করলাম, এগুলোর প্রতি আমাকে, আমাদের সবাইকে আমল করে ঈমান ও আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান কষ্ট নিলাম, আপনার সময় নাই, কষ্ট নিন না, আমি তো গেলাম গইলে টান দিয়ে। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রিয় হাজিরিন, আমরা এতক্ষণ যাবৎ বয়ান শুনছিলাম সুললিত কণ্ঠে, সুমধুর কণ্ঠস্বরে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা